হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মোহন অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মদন মোহন দেবনাথ, এআই টেকনিশিয়ান, এসিআই অ্যানিম্যাল জেনেটিক্স, পিলজঙ্গ, ফকিরহাট, বাগেরহাট। একবার করলে চাষ, আয় হবে 12 মাস। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আজকে আপনাদের জানাবো এবং দেখাবো আমার নিজের হাতে গড়া খুলনার বিখ্যাত পান চাষ, যেটা চাষ করে আপনারাও লাভবান হতে পারেন। আমার নিজে হাতে গড়া পান ক্ষেত, চলুন আপনাদেরকে ঘুরে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার নিজের ক্ষেতের পান, কত সুন্দর পান। এই পান চাষ করে আপনারাও লাভবান হতে পারেন। এই পান চাষ করা সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। পান চাষ করার জন্য আপনাদের যে সকল জিনিসের প্রয়োজন হবে: তার, বাঁশ, কাশফুল গাছ এবং নেট। প্রথমে জমি নির্বাচন করতে হবে। সাধারণত বেলে দোআঁশ মাটিতে পান চাষ ভালো হয়। পান জলাবদ্ধতা এবং অতিরিক্ত সূর্যালোক সহ্য করতে পারে না। জলাবদ্ধতা যাতে না হয় সেজন্য আমাদের উঁচু জমি নির্বাচন করা উচিত। জমি নির্বাচনের পর আমাদের জমিতে ভালোভাবে চাষ দিয়ে সারি তৈরি করতে হবে। একটি সারি থেকে আরেকটি সারির দূরত্ব হবে 24 সেন্টিমিটার। এই সারিগুলো দেওয়ার পর আমাদের উপরে ছায়ার ব্যবস্থা করতে হবে। এরপর সারিতে লতা লাগানোর উপযুক্ত সময়ে আমাদের লতা রোপণ করতে হবে। সাধারণত লতা রোপণের উপযুক্ত সময় জ্যৈষ্ঠ আষাঢ় মাস। সেই সময় লতা রোপণ করতে হবে। লতা রোপণের কিছুদিন পর লতা থেকে গাছ অঙ্কুরিত হবে। এই অঙ্কুরিত গাছে আমাদের শলা দিতে হবে। সাধারণত শলা আপনারা বাঁশ থেকে তৈরি করতে পারেন। এই শলা দেওয়ার কিছুদিন পর আমাদের মাটি এবং পান গাছের সুষম খাবার, আমরা সাধারণত সরিষার খোল ব্যবহার করি। সরিষার খোল দিতে হবে। যে সময় পান গাছে 8 থেকে 10টি পান দেখা যাবে, তখন নিচের থেকে সংগ্রহের উপযুক্ত সময় হবে। তখন নিচে থেকে পান সংগ্রহ করা যাবে। যদিও এখন শীতকাল, আপনারা দেখতে পাচ্ছেন পানের পাতা হলুদ বর্ণ ধারণ করছে। পানকে 2 ভাগে ভাগ করি, ছোট পান এবং বড় পান। আমরা পরপর 40টি পান একত্রে সাজিয়ে একটা গোছ তৈরি করি এবং 2টা গোছে 1 পণ। পানে যথেষ্ট বাজারে চাহিদা আছে এবং খুবই ভালো দাম পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।